হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আই হোপ সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। দূর দূরান্ত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছো, অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করতে পারো। তো যেহেতু আমি ব্লগ ভিডিও করি, তো প্রতিদিনের মতোই আজকেও তোমাদের সামনে আমি আমার নিত্যদিনের প্রয়োজনীয় কাজকর্মের ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমার হাজব্যান্ড হচ্ছে এখানে কিছু কাঁচা সবজি নিয়ে আসছিল। তো সবজিগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল। টমেটো, ধনিয়া পাতা, কলা, দেন হচ্ছে কি বলো করলা, সিম। তা আমি হচ্ছে সবজিগুলো নামাছিলাম, ভাবলাম একটু ভিডিওটা কন্টিনিউ করি। এত তরতাজা সবজি দেখলে রান্না করার আগে কাঁচাই খেয়ে ফেলতে মন চায়। মনে হচ্ছে যেন কাঁচাই এসে মানে রান্না করা আছে, ভালো খেতে পারবো তাজা সবজি যখন দেখি। তো এখানে আব্দুর রহমানের বাবা কিন্তু অনেক বড় একটা মাছও নিয়ে আসছিল, 7 কেজি ওজনের একটা রুই মাছ নিয়ে আসছে। তো মাছটা হচ্ছে আমার হাজব্যান্ড কেটে আলাদা আলাদা করে নিয়ে আসছে, বাট মাছের আইস কিন্তু সাথেই ছিল, আইস সহই কেটে নিয়ে আসছে। দেখো 7 কেজি ওজনের একটা রুই মাছ অনেক বড় ছিল, বাট চোখের সামনে এত বড় মাছটা দেখতে পারি নাই। ফ্রিজে কিন্তু অলরেডি আগের মাছ ছিল, কিন্তু যেহেতু কাঁটাযুক্ত মাছ, তো ভোর রাতের খাওয়ার টাইমে এত তাড়াহুড়া করে মাছ খাওয়া যায় না, তো সেই জন্য হচ্ছে বড় মাছ নিয়ে আসছে। তো এখানে মাছগুলোকে হচ্ছে ফিটের মাছ আর হচ্ছে পেটের মাছ, মাথা, এগুলো কেটে আলাদা আলাদা করে নিয়ে আসে, একসাথে সবগুলো আনে নাই। তো মাছগুলো নিয়ে এসে আমাকে বলতেছে, দেখো কাঁচা কলা নিয়ে আসছি, কলা দিয়ে হচ্ছে আজকে মাছ রান্না করবা। আমার বিয়ের পর হচ্ছে আমার বাবা যখন আমাকে 8 নাইরিতে আনতে গিয়েছিল, মানে 8 দিন, বিয়ের 8 দিন পরে যখন আনতে গিয়েছিল, তখন কিন্তু আমার বাবা এত বড় 8 কেজি ওজনের একটা কাতল মাছ নিয়ে গেছিল আমার শ্বশুর বাড়িতে। দেন আরও অনেক বাজার সদাই ছিল, কিন্তু এত বড় মাছ নিয়ে গেছিল। তখন এখন আমি ভাবলাম যে এই এক মাছ একদিন আমার বাবা নিয়ে আসছিল, আর এখন আবার সেই মাছ আমার হাজব্যান্ডই না আমাকে খাওয়াইতেছে। তো দেখো কতগুলা মাছ হয়েছে, এত বড় একটা হাঁড়িতে এই মাছগুলো হচ্ছে আটে নাই। তো আমি হচ্ছে আজকের মাছের আইসগুলো ফেলবো না, মাছগুলোকে হচ্ছে এভাবে ছোট ছোট বক্সে করে রেখে দিব। রান্নার সময় হচ্ছে পরিষ্কার করে করে তারপরে রান্না করব। তো মাছের ফলিগুলো হচ্ছে আমি ধুয়ে সুন্দর করে শুকাতে দিয়েছি, কারণ মাছের ফলিগুলো অনেক সময় অনেক কাজে লাগে। আর এখানে মরিচগুলোর ডেটুগুলো হচ্ছে আমি ফেলে দিব, কারণ মরিচের ডেটু ফেলে যদি ফ্রিজে না রাখে, মরিচগুলো যদি অনেক দিন থাকে, তাহলে কিন্তু মরিচগুলো মানে একটু শুকিয়ে যায়, তখন কিন্তু বটুগুলো ফেলতে আর ভালো লাগে না। তো আমি এগুলোকে বক্সেই ভরে রাখলাম সুন্দর করে। এভাবে হচ্ছে কি কাজটা একটু আগিয়ে থাকে। তো রান্না করার জন্য হচ্ছে আমি কলা আর ধনিয়া পাতা রেখে দিয়েছি, বাট রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করব না। তো এখন এই যে বক্সগুলো দেখতেছো, এই বক্সগুলোর ভিতরেই হচ্ছে আমি মাছগুলো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখবো। যেহেতু আমরা 3 জন মানুষ, তো 3 জনের জন্য হচ্ছে 6 পিস মাছ লাগবে 2 বেলাতে। তো আমি এক বক্সে 6 পিস করে মাছ রাখবো। এভাবে বক্সে করে মাছ ফ্রিজে রাখলে হয় কি, মাছ আর মানে ফ্রিজ আর ময়লা হয় না। দেখা গেছে অনেক টাইমে ফলিতে মাছ রাখলে কিন্তু ফ্রিজটা তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো এভাবে বক্সে বক্সে ভরে রাখলে আমার খুব তাড়াতাড়ি ফ্রিজ পরিষ্কার করতে হয় না, এটা হচ্ছে একটা সুবিধা। দেখো আমি কতগুলো বক্সে ভরছি, যেহেতু মাছটা অনেক বড় ছিল সেজন্য আমার বক্সও লেগেছিল অনেকগুলা। মাছের পুরো মাথাটাই হচ্ছে আমি বড় একটা বক্সের মধ্যে রেখে দিছি, কারণ যেদিনই রান্না করি একদিন রান্না করব। তো আমার রুমে আর বক্স ছিল না, অবশিষ্ট যে মাছগুলো ছিল সেগুলো হচ্ছে আমি পলিতে করে পলটা করে রেখে দিছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।